লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও এখন ওকে টেক কেয়ার করছে। আই হোপ আমরা নেক্সট ম্যাচের আগে একটা রেজাল্ট পেয়ে যাব। না দেখেন, আপনি জানার পরেও একটা ব্যাপার হয় যে আপনি আপনার পার্টনাররা যখন ভালো মারছে, উইকেটে যখন বল আসছে, তখন আপনার ডিসিশন আপনি চেঞ্জ করতে পারেন যে উইকেটটা হয়তো বা এইরকম থাকবে। কিন্তু আমাদের মিস্টেকটা ছিল যে আমরা উইকেট থ্রো করে এসেছি অনেক, আমাদের উইকেটটা দিয়ে দিয়েছি ওদেরকে অনেক। সো ওইখানে যদি আমাদের একটা পার্টনারশিপ হতো, যে কোনো একটা উইকেটে একটা 40 রানের পার্টনারশিপ হলে আমাদের সিনারিটা চেঞ্জ হতো। ওটা আমি বলছি যে এতগুলো উইকেট যদি আমরা না দিতাম ওদেরকে, আমরা একটা ওভার কম খেলেছি যেখানে আমাদের টেইলে ব্যাটিং করেছে শেখ মেহেদির সাথে, রাইট? সো ওইখানে যদি আমাদের জেনুইন ব্যাটসম্যানরা ব্যাটিং করতো তাহলে আমাদের, দেখেন শেখ মেহেদিও একটা ওভারে 3টা 4 মেরেছে পরপর। সো ওইখানে আমাদের জেনুইন ব্যাটসম্যানরা যদি ব্যাটিং করতো তাহলে ওদের জন্য আরও ডিফিকাল্ট হতো। অবশ্যই, কারণ আমার মনে হয় র্যানচো ওই ধরনের এমন এফেক্টিভ বলার না যে এরকম কন্টিনিউয়াসলি আমাদের উইকেট নিয়ে যাবে। সো আই হোপ যে আমাদের ব্যাটসম্যানরা এই জায়গাটা নেক্সট ম্যাচ থেকে ওভারকাম করে ফেলবে। দেখেন, এটা অবশ্যই ভালো লাগে। বাংলাদেশে আমরা সবসময় স্ট্রাগল করেছি ফাস্ট বোলিংয়ে, এবং আপনারাও সবাই জানেন যে কেন আমরা স্ট্রাগল করেছি। আমাদের উইকেট একদমই পারমিট করতো না আমাদের বলারদেরকে। সো এখন বাংলাদেশ যখন আমরা ট্রু উইকেট দেখি তখন খুবই চমৎকার লাগে, এবং আমাদের পাইপলাইন বলেন, ন্যাশনাল টিম বলেন, যতগুলো ফাস্ট বোলার আছে, এবং অনেকেই অনেক কথা বলেন যে সব সময় ক্রেডিটটা আসলে আমাদের লোকাল কোচদেরকে দেওয়া হয় না, কিন্তু নিচে যেই প্লেয়ারগুলো যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের লোকাল কোচরাই কাজ করেন। সো আমি সবাইকেই ক্রেডিট দিব, সবারই এখানে অনেক ক্রেডিট পাওয়ার যোগ্য তারা। সো আমি কাউকে ছোট করব না, কারণ কোচিং হয়তো বা, হ্যাঁ, আমাদের কোচদেরকে অনেক এডুকেশন প্রোগ্রাম হয় না, কিন্তু সবাই নিজের চেষ্টায় অনেক চেষ্টা করে ভালো কিছু করার। এবং আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি, আমরা যারা ফাস্ট বোলার নিয়ে কাজ করি, ইভেন আমাদের ব্যাটসম্যানদেরও এবং আমাদের ফিল্ডিংয়েও আপনি দেখেন অনেক ইমপ্রুভমেন্ট আমাদের কিন্তু আছে। সো তার মানে কি আমাদের লোকাল কোচরা ভালো কাজ করছে। সো আমরা যদি আমাদের লোকাল কোচদেরকে, আমাদেরকে আরও বোর্ড থেকে ইনিশিয়েটিভ নিয়ে, আমি জানি নিশ্চয়ই তামিম এটা করবেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট এটা করবেন, যে আমাদের এডুকেট করার জন্য আরও প্রোগ্রাম হয়তোবা তারা শুরু করবেন। সো ওইটা হলে তো ধরেন অনেক বেটার হবে আসলে দেশের কোচিং। আপনার সময় এবং বাংলাদেশের এখনকার মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে আপনি নিজে অনেক আপনাদের সময় যারা বিয়ে করেছিল তারা অনেক বেশি ওভার ইউজ হয়ে গেছে, খুব নট প্রলং দ্যাট রাইট। এই জায়গাটা বাংলাদেশে এই মুহূর্তে স্পেস এই আছে আর কি, এই জায়গায় বেটার শেপ 100% আতিফ ভাই। এটা ধরেন আমরা যেভাবে করে বলারদেরকে গাইড করি কিংবা যেভাবে ওদের ওয়ার্কলোড ম্যানেজ করি, এটা আমাদের সময় থাকলে ধরেন আমরা এত কম ছোট ক্যারিয়ার হতো না, ওর মাশরাফি কিংবা আমি যারাই ছিল ওই সময় এত ইনজুরিতে আমরা পড়তাম না। আর আমাদের ফিজিও কালচারও ওই সময়টায় ছিল না, ট্রেনার ছিল না। সো এখন আপনি যদি ওই সময়ের সাথে কম্পেয়ার করেন, অবশ্যই। এবং আমরা এখন যেইভাবে ফাস্ট বোলারদেরকে মেনটেন করি, এটা একদম ইন্টারন্যাশনাল লেভেলে মেনটেন করা হয়। সো এটা মানে আমি বলবো যে খুবই চমৎকার। না, আর্জেন্টিনার ম্যাচ দেখা হয়নি। ওইটা পরে স্কোর দেখা হয়েছে। সো ব্রেকফাস্টে ওটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর আপনার প্রথম যে প্রশ্নটা ছিল মেসেজ দেওয়া হয়েছে কিনা, দেখেন অবশ্যই এগুলো তো দেওয়া হয়, কেন হবে না? কিন্তু তারপরেও মানে আমি বলবো যে একটা খারাপ দিন ছিল, আমরা সবাই মিলে এইটার দায়ভার নিচ্ছি। এটা পুরো টিমেরই দায়ভার নেওয়া উচিত, আমরা সবাই এই দায়ভার নিচ্ছি। কিন্তু আমি আশা করব এবং আমরা চেষ্টা করব পরের ম্যাচে অনেক স্ট্রংলি কামব্যাক করার।